আমরা গ নম্বর সমাধানে যেটা করব এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। আর আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে কোনো মোলের যে ভরটা দেওয়া থাকবে এবং এখানে যে শতকরা পরিমাণটা থাকবে এদেরকে গুণ করতে হবে। তাহলে এই যে 16, এই 16-এর সাথে আমরা গুণ করে দেব এইটা 99.76 এবং প্লাস করতে হবে আলাদা আলাদা প্রত্যেকটা আইসোটোপের মান। তাহলে এটা হচ্ছে 17 ইন্টু এটার মান হচ্ছে দ্বিতীয়টা 0.037 প্লাস করতে হবে তৃতীয়টার মান, এটা হচ্ছে 18 ইন্টু করতে হবে 0.203। এটা দেখো আমরা যেটা করলাম, যে আইসোটোপের যে মানটা দেয়া ছিল আমরা এটাকে কি করলাম, আমরা এটাকে তাদের শতকরা পরিমাণ দ্বারা প্রত্যেককে তাদের নিজস্ব শতকরা পরিমাণ দ্বারা গুণ করে প্রত্যেকটাকে যোগ করে দিলাম এবং এই যোগফলটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো, আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। এটার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করব। এটার যে আনসারটা পেলাম সেটা হচ্ছে 16.003। তাহলে এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভরের মান হচ্ছে 16.003। আমরা পরের প্রশ্নটা দেখব। ওয়াই জেড এর ক্ষেত্রে 2n² সমর্থন করে কি না, আমরা একটু দেখে নিচ্ছি। এখানে ওয়াই যে মৌলটা ছিল এটার পারমাণবিক সংখ্যা ছিল 19। আমরা যদি এটাকে ইলেকট্রন বিন্যাস করি এভাবে 1s2 2s2 2p6 3s2 তারপর হচ্ছে 3p6 2 2 4 4 6 10 10 আর 8 হচ্ছে 18। তাহলে কিন্তু আমাকে আরেকটা মান লিখতে হবে। তার আগে একটু বলে নিচ্ছি, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস 3-তে প্রবেশ করে তাহলে তোমাদের বুঝতে হবে সেখানে 3D অবশ্যই উপস্থিত, কিন্তু ইলেকট্রন না থাকার কারণে আমরা দেই না, এটা আমরা এখানেও দেব না। তাহলে 3pর পরে আমরা জানি এটা হচ্ছে 4s1। আমি ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি, ইলেকট্রন বিন্যাসটা করে নেই। তারপরে আমরা যেটা লিখব, জেড যে মৌলটা এখানে বলা ছিল জেড মৌলটা, এই জেড মৌলটার পারমাণবিক সংখ্যা ছিল 11। আমরা এটাকে ইলেকট্রন বিন্যাস করব, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1। আচ্ছা, আমরা যদি একটু বিশ্লেষণ করি, এক হচ্ছে প্রথম কক্ষপথ, আমরা যে প্রথম কক্ষপথে কতটা ইলেকট্রন পেলাম, 2টা, এবং 2 হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে আমরা পেলাম 8টা ইলেকট্রন। তৃতীয় কক্ষপথ দেখো তোমরা, তৃতীয় কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন পেয়েছি আমরা, এটাও 8টা ইলেকট্রন, এবং চতুর্থ কক্ষপথে হচ্ছে 1টা ইলেকট্রন। এবং এই প্রশ্নে দেখো প্রথম কক্ষপথে হচ্ছে 2টা ইলেকট্রন, তারপরে হচ্ছে এখানে 8টা ইলেকট্রন, তারপরে হচ্ছে 1টা ইলেকট্রন। এখন আমরা দেখব এই 2n² সূত্রটাকে এইটা সমর্থন করে নাকি এটা সমর্থন করে, আমরা এটা দেখব। আমরা যদি এখানে খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি 2n² নিয়ম অনুযায়ী, 2n² নিয়ম অনুযায়ী যে তৃতীয় কক্ষপথ, এই তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে হবে 2 × 3², এর মান 3, যেহেতু তৃতীয় কক্ষপথ তাহলে এখানে হচ্ছে 18টি ইলেকট্রন। কিন্তু আসলে আমরা যে এই ওয়াই মৌলটা ইলেকট্রন দেখতে পাচ্ছি, এখানে কি তৃতীয় কক্ষপথে 18টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, এখানে 18টা ধরছে, যেহেতু ধরে নাই তাহলে এইটা 2n²কে সমর্থন করেনি। এবার আরেকটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আমি। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন হওয়ার কথা ছিল 18টি, কিন্তু এখানে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধরছে 8টি। এবং এখানে আমরা একটা জিনিস লিখে রেখেছি, এটা হচ্ছে 3D। এটা লিখে রাখার কারণটা বলে দিচ্ছি। আমরা জানি 3D এবং 4s এই দুইটার মধ্যে 3 মান 3 শক্তির মান বলতেছি আমরা n+l বের করব আমরা। আর ডিতে হচ্ছে আমরা জানি এসে হচ্ছে 0, পিতে 1, ডিতে 2, এফে 3, sp/df। তাহলে আমরা ডিতের যে মানটা ব্যবহার করব এটা হচ্ছে 2। তাহলে এটার যে শক্তির মান এটা হচ্ছে 5, এবং 4s যদি আমরা খেয়াল করি 4 হচ্ছে 4, আর এসে দেখো শক্তির মানটা হচ্ছে 0, তাহলে আমরা কিন্তু 4 পাচ্ছি।
এখন আমরা জানি ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। যেহেতু নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, তাহলে অবশ্যই আগে 4-এ প্রবেশ করবে, তারপর 5-এ যাবে। এবার দেখো এই যে 3D, এখানে শক্তির মান ছিল 5 এবং এখানে শক্তির মান ছিল কত 4। এখন আমাদের 3P পূর্ণ হওয়ার পর যে ইলেকট্রনটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু 3Dতে যাচ্ছে না, এটা চলে যাবে 4Sএ। আর এই কারণে যেটা হয়, এই কারণেই 2n স্কোয়ারকে সমর্থন করে না। এবং এইখানে দেখো প্রথম কক্ষপথে এবং দ্বিতীয় কক্ষপথে এবং তৃতীয় কক্ষপথে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে 2n স্কোয়ার সূত্র অনুযায়ী তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকার কথা 18টা, তাহলে এখানে তো একটা। আসলে এইটা একটা, তার এখানে দেখো মোট ইলেকট্রন হচ্ছে 11টা, সুতরাং 10টা হয়ে গেছে, আর বাকি যেটা ছিল এটা 3তেই রয়ে গেছে, সুতরাং এটা 2n স্কোয়ারকে সমর্থন করে। এবং এইটা দেখো তার 18টা পূর্ণ হওয়ার আগে সে অন্য কক্ষপথে চলে গেছে। যদি 18টা পূর্ণ হয়ে তারপরে যেত তাহলে বলতে পারতাম যে এটা 2n স্কোয়ারকে সমর্থন করে। যেহেতু 18টা পূর্ণ হওয়ার আগেই 4Sএ চলে গেছে, তৃতীয় কক্ষপথে প্রয়োজন 18টা, কিন্তু এটা পূর্ণ হওয়ার আগেই যেহেতু চলে গেছে, সুতরাং এটা 2n স্কোয়ারকে সমর্থন করবে না। আর এটা তো নাই, যতটুকু ছিল ততটুকু তারা ধারাবাহিকভাবে হয়ে গেছে, সুতরাং এটা 2n স্কোয়ারকে সমর্থন করে।